হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আমরা যারা হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের শৌখিন পাখি বা ছোট প্রাণী, ছাগল, ভেড়া বা ছোট বাছুর লালন পালন করি। আমরা অনেক সময় তাদেরকে কৃমিনাশক ওষুধ বা কৃমির কোর্স করাতে চাই। কিন্তু আমরা জানি না কোন ধরনের ওষুধ দিয়ে বা কোন ধরনের কৃমিনাশক মেডিসিন দিয়ে আমাদের মুরগিগুলাকে বা হাঁসগুলাকে কৃমির কোর্স করাবো। ও সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কি ওষুধের মাধ্যমে আপনারা আপনাদের গবাদি পশু বলেন বা পাখি বলেন বা শৌখিন পশু পাখি বলেন তাদেরকে কৃমিনাশক কোর্স করাবেন। প্রিয় ভিউয়ার্স, এর আগে বলে রাখছি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ফেরাবেট। এটি হচ্ছে আপনার একপি কোম্পানির একটি প্রোডাক্ট। এটার মূলত উপাদান হচ্ছে পাইপারজিন সাইটেড ইউএসপি। আর এটা হচ্ছে আপনার বলা যায় যে বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি কৃমিনাশক ওষুধ। এটা আপনার হাঁস মুরগিতে বা গবাদি পশুতে বা ছাগল বেড়াতে প্রয়োগ করার ফলে দেখা যায় যে আমাদের যে আহ, পরজীবীগুলো যে আছে, পরজীবীগুলো আপনার যে আপনার প্যারালাইসিস হয়ে যায়। হুম পরে যে তারপর প্যারালাইসিস হওয়ার পরে অন্ত্রের পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে দেখা যায় যে আপনার পায়ুপথে কৃমিগুলো সরাসরি গবাদি পশু বলেন পাখি বলেন তাদের থেকে বের হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে ফেরাবেট, একটি কোম্পানির একটি প্রোডাক্ট। এটা একটু বলা যায় বহুমুখী, মানে একটা প্রোডাক্ট বিভিন্ন, আপনি হাঁসেরও কৃমি ওষুধ করাতে পারবেন, মুরগির করাতে পারবেন, বিভিন্ন ধরনের পাখি, কবুতর, শৌখিন পাখি, ছোট পাখি, ছাগল, ভেড়া ইত্যাদি আপনি সবগুলোকে আপনারা কৃমি ওষুধ করাতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা কেন আমাদের হাঁস মুরগিগুলাকে বা শৌখিন পাখিগুলাকে কৃমি করাবো? অনেক সময় দেখা যায় যে আমাদের হাঁস মুরগিগুলা একটা সময় দেখা যায় যে দিন দিন শুকিয়ে যায় বা প্রোডাকশন বা উৎপাদন ক্ষমতা কমে যায়। বুঝতে হবে যে আপনাদের হাঁস মুরগিগুলা আপনার এই কৃমির আক্রমণ হয়েছে। ভিউয়ার্স, আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা বলি। আমি একটা সময় কবুতর পালতাম, লালন পালন করতাম। দেখা যায় যে আমি দীর্ঘদিন, যখন দেখা যায় যে আমাদের হাঁস কবুতরগুলা ডিম উৎপাদন কমে যেত, তখন আমি হঠাৎ একদিন এই যে প্যারাবেট প্রোডাক্টটি দিয়েছিলাম। পরে দেখা যায় ট্রের মধ্যে যে কবুতর নিচে যে ট্রে থাকে, খাঁচার মধ্যে লালন পালন করি, তো ট্রের মধ্যে এই যে আপনার এই প্যারাবেট দেওয়ার ফলে দেখা যায় অনেকগুলা কৃমি এইভাবে এরকম করতেছে, মানে পাইকারের সাথে সরাসরি আপনার কৃমিগুলা বের হয়ে যায়। ফলে দেখা যায় যে পরের মাস থেকে দেখা যায় আমার আগের মতো করে আপনার প্রোডাকশন আসা শুরু করলো। তাই আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। ভিউয়ার্স, আপনি হাঁস মুরগি যারা লালন পালন করেন, আমরা কিন্তু সচরাচর মুরগিগুলাকে কিন্তু কৃমির ওষুধ দেই না। হ্যাঁ, হাঁস মুরগিগুলাকে কিন্তু প্রতি 3 থেকে 4 মাস পরে পরে কিন্তু কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয়। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে আপনারা প্রয়োজনে ভালো মানের লিভার টনিক বা জিঙ্ক এগুলো ভিটামিন খাওয়াবেন। ভিউয়ার্স, এখন কথা বলবো আপনাদের হাঁস মুরগিগুলাকে কিভাবে বা ছাগল ভেড়াকে কিভাবে খাওয়াবেন। ভিউয়ার্স, এটা গবাদি পশুতে বা ছোট বাছুর বা ছাগল বলেন, এতে যদি আপনারা কৃমির ওষুধ করাতে চান তাহলে আপনারা আহ 1 থেকে 2 গ্রাম প্রতি 10 কেজি ওজনের জন্য 1 থেকে 2 গ্রাম প্যারাবেট ওষুধ আপনারা সরাসরি মুখে খাওয়াবেন বা পানির সাথে দিয়ে খাওয়াবেন। আর আপনারা যদি পোল্ট্রিতে যদি দেন, আপনারা বাসা বাড়িতে যদি খাওয়ান বা যদি আপনারা 2, 4, 500 বা 100 মুরগিতে যদি লালন পালন করেন, তখন আপনারা প্রতি 1 গ্রাম প্যারাবেট ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে আপনারা একদিন খাওয়াবেন। আর যদি আপনারা ছাগল ভেড়াকে দেন, প্রতি 10 কেজি ওজনের জন্য 3 থেকে 5 গ্রাম প্যারাবেট ওষুধ আপনারা মুখে খাওয়াবেন। প্রিভিয়াস আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা শখের বিষয়ে পেট অ্যানিমালস যারা বা কুকুর বিড়াল বা শৌখিন ফার্সিয়ান বিভিন্ন জাতের বিড়াল লালন পালন করি বা কুকুর লালন পালন করি, তাদের ক্ষেত্রে আপনারা যদি কৃমির ওষুধ করাতে চান, এই প্যারাবেট ওষুধটি আপনারা প্রতি কেজি দৈহিক ওজনের জন্য আপনারা 120 থেকে আপনার 220 মিলিগ্রাম ওজন অনুযায়ী আপনারা প্যারাবেট ওষুধটা খাওয়াবেন। এখন কিভাবে খাওয়াবেন, এটা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, বা যদি মনে করেন যে পানি খাবে না, আপনারা যে কোনো খাদ্যের সাথে আপনারা মিশিয়ে, মোট কথা হচ্ছে আপনারা যে পানিটাকে খাওয়াবেন বা যে পশুটাকে খাওয়াবেন, ওইটার দৈহিক ওজন অনুযায়ী আপনারা প্যারাবেটটা খাওয়াবেন। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে এ পর্যন্তই। অন্যদিন হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের খামারের সফলতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।